মরহুম মাকফুর শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে কত অফার দেওয়া হয়েছিল, আপনি এই দল ছেড়ে দেন, আপনি ব্যক্তিগতভাবে একটা দল প্রতিষ্ঠিত করেন, খালি কথা বলবেন ছেড়ে দেওয়া হবে, দল গঠন করতে যত টাকা লাগে আমরা দেব। তিনি বলেছিলেন নট অ্যাকসেপ্ট, আমার লাগবে না, এটাই আমার কাছে বেস্ট। মতিউর রহমান নিজামীকেও অফার দেওয়া হয়েছিল, আপনাদের ফরিদপুরের আলী হাসান মুজাহিদকেও অফার দেওয়া হয়েছিল, কিন্তু মানে নাই। কারণ ওরা জানে আমি যেই পথে আছি এটা কিয়ামতের দিনের পথ, এই পথে যদি মরে যাই এ পথে শাহাদাত দিবেন কে? যদি আমরা এটা বুঝি না গোটা দুনিয়ার মাখলুক তাসবিহ তাহলিল জিকির আজকার সেজদায় অবনত আছে, অলওয়েজ টাইম অল টাইম, এক মুহূর্তও তারা ফাঁকা নাই। বন্ধুরা, তাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ, ওরা জানে। দেখেন আমরা মানুষ কতটা অকৃতজ্ঞ, আমরা কতটুকু হতাশা জাতি, একটা বড় খেয়াল করি নাই। জিজ্ঞেস করেন, নিজেকে জিজ্ঞেস করলেই জবাব আসবে। এখানে যে যতগুলো মানুষ আছে যদি জিজ্ঞেস করি আপনার ঘরের খাবার মজুদ আছে কতদিনের, আপনারা কেউ বলবেন 6 মাসের, কেউ বলবেন 1 মাসের, কেউ বলবেন 1 বছরের, কেউ বলবেন হুজুর কোনো টেনশন নাই, খাবার মজুদ আছে। একটু তাকায় দেখেন আপনার ঘরের পাশে একটা বাঁশঝাড় আছে, একটা গাছ আছে, ওই গাছের উপরে একটা পাখির বাসা আছে। সকালবেলা পাখি যখন বের হয় তার ওই বাসার উপর আপনি একটু পরীক্ষা করেন তো, দেখেন তো কয় দিনের খাবার পাখি মজুদ করে রেখেছে। খুঁজে দেখবেন এক উত্তর খাবার মজুদ নাই। সকালবেলা যাচ্ছে রবের তাসবিহ তাহলিল জিকির আজকার করে বের হচ্ছে খাবারের সন্ধানে, সন্ধ্যার সময় নিজেও খায়। পাখির বাসায় যদি বাচ্চারা থাকে বাচ্চারা জন্য খাবার নিয়ে আসে। জিজ্ঞাসা যদি করি বন্ধু, ওই পাখি সকালবেলা বের হইল, সন্ধ্যার দিকে খাবার আনলো, ওই খাবারের ব্যবস্থা করলেন তিনি কে? আমাদের ভিতরে এই চিন্তাটা নাই, এই বিশ্বাসটা আমাদের অন্তরের ভিতরে নাই। পাখির খাবারের ব্যবস্থা, আহা! ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ বিশ্বাস কর, সমস্ত মাখলুকের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজে করি। সব মাখলুকের রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন। যত পৃথিবীতে প্রাণী আছে, আপনাদেরকে যদি বলি এই যে বাংলাদেশে 18 কোটি 20 কোটি মানুষ আছে, এই 20 কোটি মানুষের রিজিক নিয়ে আমাদের প্রাইম মিনিস্টার, দেশের গভর্নমেন্ট কত চিন্তা ফিকিরি করে। আলুর দাম বেড়ে গেছে, কি করতে হবে? আলু নিয়ে আসতে হবে। 120 টাকা কেজি আলু গেছে, পেঁয়াজ গেছে 250-300 টাকা কেজি, শুকনো মরিচ নাই, আদা নাই, জিরা নাই, তেজপাতা নাই। মানুষ খাবে কি খাবে, কি পড়বে, কত চিন্তা, কত টেনশন। 18 কোটি জনগণ নিয়ে সরকারের মাথায় আর ঘুম নাই, টেনশন। তুমি 18 কোটি মানুষের চিন্তা ফিকির করো, তোমার পার্শ্ববর্তী নদীর দিকে তাকায় দেখো, বিশাল বিশাল নদী, পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, তিস্তা, ইসাখালী, কত নদী আছে, পাশে বিশাল একটা সমুদ্র আছে। এই নদীর ভিতরে কত মাখলুক আছে, কত মাছ আছে, হাঙ্গর আছে, কুমির আছে, তিমি আছে। ওদের রিজিকের ব্যবস্থা তুমি তো সরকার একটা বড় চিন্তা ফিকির করলে না। সমুদ্রের ভিতর লক্ষ প্রজাতির মাখলুক, তোমার ওই চিন্তা নেই, টেনশন নাই রে। ওই চিন্তা টেনশন করেন তিনি একজন, তিনি কয়ে চিল্লা বলতে হবে তিনি কে? আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন। ও বন্ধু, একটাবার মনের ভিতর ঈমান আনেন, আমার আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহর আইন দিয়ে জীবন পরিচালনা করব। আল্লাহর কসম করে বলি, এক ওয়াক্ত না খাওয়ায় রাখবেন না,
আল্লাহ কয় ওয়ালা আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওই এলাকার মানুষেরা যদি আল্লাহর প্রতি ঈমান আনতো, বিশ্বাস করত আল্লাহ আমার রব, আল্লাহ আমার রিজিক দাতা, এই বিশ্বাস যদি করত আর অন্তরের ভিতর যদি আল্লাহর ভয় থাকতো, আল্লাহ কয়লা ফাতাহনা আলাইহিম, তাদের জন্য আমি খুলে দিতাম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত বরকতের জর্দা আমি খুলে দিতাম। রিজিকের অভাব হতো না, রিজিক দ্বারা পরিপূর্ণ করে দিতেন। তিনি কে? আর একবার বলুন, তিনি কে? কষ্ট হচ্ছে মনে হয়, তাই না? এই জন্য তো ধীরে ধীরে বলতেছেন, জোরে বলতে হবে, রিজিকের মালিক তিনি কে? আর একবার বলুন, তিনি কে? হযরত বেলালের উপর টর্চিং শুরু হয়ে গেছে, উটের ঘরের ভিতরে দিয়েছে, আল্লাহ আল্লাহ বলে জিকির করে, আল্লাহ আল্লাহ। উট আর পেশাব করে না, মলত্যাগ করে না, কারণ সেখানে রয়ে গেছে আল্লাহর একজন গোলাম। আল্লাহ যদি উটকে নিষেধ করে দেয়, এটা আমার গোলাম, খবরদার বেদবি করবি না, বেদবি করার দুঃসাহস থাকবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বর্ণনা আসছে বুখারীর বর্ণনায়। উমাইয়া ইবনে খালদ বেলালের উপর টর্চিং, ব্যাপক নির্যাতন শুরু করে দিল। তাড়াতাড়ি ছেড়ে দে, তাড়াতাড়ি ছেড়ে দে, নইলে কিন্তু মেরে ফেলবো। বেলাল কয়, মারলে মারতে পারো কিন্তু ঈমান ছাড়বো না, মারতে পারো কিন্তু ঈমান ছাড়বো না। বেলালের উপর এত নির্যাতন, কিতাব প্রমাণ করেছি, দুষ্টু লোকদের হাতে দিয়ে দেওয়া হলো, দাও বেলালকে মারো, যতক্ষণ না পর্যন্ত ঈমান না ছাড়ে ততক্ষণ তোমরা বেলালকে মারো। আমি আমার বাস্তব কথা বলি বন্ধু, রিমান্ডের নাম করে নির্যাতন করেছে অনেক ভাইদেরকে। আমি জেলখানার মধ্যে কয়েকবার গিয়েছি, কয়েকবার আমাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে অন্যায় ভাবে। আমার ইসলামের ভাইয়েরা, আমার ছাত্র শিবিরের ভাইদেরকে রিমান্ডের নাম করে নির্যাতন করেছে। আমাকে বলছে, হুজুর পেলাস দিয়ে নগুলো টেনে টেনে তোলা হয়, আর বলে তুই শিবিরের দল ছাড়বি নাকি, ইসলামী দল ছাড়বি নাকি, সুসাঙ্গলের ভিতরে ঢুকানো হয়, আর বলে তুই ইসলামী দল ছাড়বি নাকি। আমি বলেছিলাম, ওরা কারা, এতটা নিষ্ঠুর হতে পারে? ওরা কারা তোমাদের উপর নির্যাতন করেছে? অধিকাংশ বলেছে, হুজুর আমাদের দেশের পুলিশ না, আমাদের দেশের কোন আইনের লোক না, আমার মনে হয় এগুলো ওপার থেকে এসেছে। বেলালের মনে উমাইয়া ইবনে খালদ বলতেছে, বেলালকে মারো, মারতে থাকো যতক্ষণ না পর্যন্ত আল্লাহর নামটা ছেড়ে না দেয়। বেলালকে মারা হয়, পুরো শরীর জখম করে দেওয়া হচ্ছে, তথাপি ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে না। বেলালকে মরুভূমির ভিতরে নিয়ে যাওয়া হলো, উত্তপ্ত বালুর উপরে টান করে শোয়ায় দেওয়া হয়েছে। বুকের উপরে পাথর, বুকের উপরে পাথর, হাত বান্ধা পা বান্ধা। বেলাল তুই ঈমান ছাড়বি, তোরে মুক্তি করে দেওয়া হবে, তোকে আর মারা হবে না, মারা হবে না। বেলাল কয়, যে রবের প্রতি একবার ঈমান এনেছি রে, জীবন দেব তথাপি ঈমান আমি দেব না। ইসলামের সিপাহসালার কর্মী যারা, আমি লক্ষ্য করে দেখেছি এদের উপর যত নির্যাতন করা হয়েছে, ওরা বলছে ইসলাম মানবো, ইসলাম দিয়ে কায়েম করার চেষ্টা করবো, জীবন দিতে রাজি আছি, ইসলাম ছাড়তে রাজি না। আপনারা কতটুকু জানেন? এই জায়গায় অনেকে মন খারাপ করতে পারেন। মরহুম মাকফুর শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কত অফার দেওয়া হয়েছিল, আপনি এই দল ছেড়ে দেন, আপনি ব্যক্তিগতভাবে একটা দল প্রতিষ্ঠিত করেন, খালি এই কথা বলবেন ছেড়ে দেওয়া হবে, দল গঠন করতে যত টাকা লাগে আমরা দেব। তিনি বলেছিলেন, নট অ্যাকসেপ্ট, আমার লাগবে না, এটাই আমার কাছে বেস্ট। মতিউর রহমান নিজামীকেও অফার দেওয়া হয়েছিল, আপনাদের ফরিদপুরের আলী হাসান মুজাহিদকেও অফার দেওয়া হয়েছিল, কিন্তু মানে নাই। কারণ ওরা জানে আমি যেই পথে আছি এটা কামাতে দিনের পথ, এই পথে যদি মরে যাই এ পথে শাহাদাত
দিবেন কে? ইমানের পথ কাটাই ঘেরা, ফুল বিছানো নয়। ইমানের পথ কাটাই ঘেরা, ফুল বিছানো নয়। এ পথে তায়েব বদর উহুদ, বালাকাটু কারবালা পারি দিতে হয়। ইমানের পথ কাটাই ঘেরা, ফুল বিছানো নয়। ঠিক কিনা বন্ধু? হযরত বেলালকে নির্যাতন করা হচ্ছে, বলতেছে না না আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে।